بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর পরবর্তী করণীয় কি। হ্যাঁ, মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় দোয়া বলতে হবে। যে ব্যক্তি কবরে রাখবে তাকে সমাধিত করবে, কবরস্থ করবে, সে ব্যক্তি বলবে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ বা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসনাদ আহমদ, আবু দাউদের হাদিস। তো এটা হলো কবরস্থ করার সময়ের দোয়া। এরপরে উপস্থিত যারা রয়েছেন, মানে কবরকে আগে সুন্দরভাবে পার্টিশন দিয়ে দিবে, অর্থাৎ বাঁশ ইত্যাদি দিয়ে কবরকে কি করবে, যত্ন করবে যাতে করে ধুলা মাটি সরাসরি লাশের গায়ে না পড়ে। অন্যভাবে বগলি কবর দেওয়াটা হলো উত্তম, মানে সাইড কবর, বাক্স কবর থেকে সাইড কবর দেওয়ার উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিসে বলেন, আল্লাহ তাআলা ওয়া শাক্কা লিগাইরিনা, লাহাদ হলো আমাদের জন্য এবং শাক অন্যদের জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে লাহাদ করা হয়েছিল, অর্থাৎ বগলি কবর করা হয়েছিল, এটা উত্তম। তো বগলি করা হোক বা বাক্স করা হোক, এক কথায় লাশের গায়ে যেন সরাসরি মাটি না পড়ে, জন্য পর্দার ব্যবস্থা করে, বাঁশ দিয়ে হোক বা পাথর ইত্যাদি দিয়ে হোক, ইট দিয়ে হোক, এক কথায় লাশের গায়ে যেন না পড়ে সেটার জন্য একটা পর্দা করবে, এরপরে ওর ওপর মাটি দিবে। আরবে সাধারণত বগলি কবর দেওয়া হয় এবং এক সাইড করে যেহেতু সরিয়ে দেওয়া হয়, ডান কাত করে, এবং এটাই নিয়ম, এটি সুন্নাহ, এটার উপরে আমল চলে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, যে লাশকে ডান কাতে শোয়াতে হবে। তো বগলি কবর দিয়ে তারা ইট ইত্যাদি দিয়ে ঘিরে দেয়, ওই জায়গাটুকু ঢেকে দেয়, এরপরে ফাঁকা জায়গাটুকু, ফাঁকা স্থানটুকু পুরোটাই মাটি দিয়ে, মাটি চাপা দিয়ে কি করে পুরা করে দেয়। আল্লাহ কুল্লি হাল, কবর যেরকম হোক, বগলি হোক বাক্স হোক, লাশের ওপরে যেন মাটি না পড়ে এটা খেয়াল করবে, এরপরে মাটি ঢালা দিবে। প্রত্যেকে 3 খাবল করে দেওয়া, 3 অঞ্জলি ভরে দেওয়া, মানে মাটি দেওয়া, এটা সুন্নাহ, শরীয়ত সম্মত। আর এর জন্য খাস কোনো দোয়া নাই, যে কোনো শুভ কাজের সূচনায় দোয়া বিসমিল্লাহ বলা যেহেতু যায়, সেহেতু এখানেও বলতে পারে। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত এখানে পাঠ করা হয় দোয়া হিসেবে, এটার কোনো দলিল নাই, কোনো বিশুদ্ধ দলিল নাই। যেটা বলা হয়ে থাকে সেটা জয়ীফ হাদিস। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন, ইমাম নাওয়াবী, ইমাম শাওকানি তিনিও জয়ীফ বলেছেন, অর্থাৎ এই হাদিসটি জয়ীফ। অতএব এখানে এই আয়াত পড়ার প্রমাণ ধপে টিকল না। মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে, তার মাটি দেওয়ার পরে, ভালোভাবে কবর দেওয়ার পর যেটা করণীয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। তিনি সুনানগঞ্জের হাদিসে বলেন, যেমন সুনান আবু দাউদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পরে তার কবরের পাশে দাঁড়াতেন এবং বলতেন উপস্থিত জনতাকে লক্ষ্য করে, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলুল্লাহু তাসবিতা ফাইন্নাহু আনা ইউসআল, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা, দোয়া করো, ওয়াসআলুল্লাহু তাসবিত, এবং সে যেন দৃঢ়পদ থাকে, মানে প্রশ্নোত্তরকালীন, এই জন্য দোয়া করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন। সুতরাং এটাই সুন্নাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী লাশ দাফনের পরে যিনি ইমাম, যিনি জানাজা পড়িয়েছেন বা যে কেউ বলে দিবে যে আপনারা এখন আপনাদের এই ভাইয়ের জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন এবং তার দৃঢ় পদের জন্য দোয়া করেন। আর এই নির্দেশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা তোমাদের ভাইদের, তোমাদের ভাইয়ের জন্য, এই মৃত ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দৃঢ়পদ থাকে সেজন্য আল্লাহর কাছে চাও। তো এই নির্দেশটা বাস্তবায়িত হবে যদি আমরা ন্যূনপক্ষে কথা বলি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু।
বা মহিলা হলে আল্লাহ মাগফির লাহা ওয়াসাব্বিতহা। এর অর্থ কি? হে আল্লাহ, হে আল্লাহ তাকে আপনি ক্ষমা করুন। আল্লাহ মাগফির লাহু ওয়াসাব্বিতহু, হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন এবং তাকে দৃঢ়পদ রাখুন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল হয়ে যায়। এরপরে যার যার ইচ্ছা দোয়া করবে, কিন্তু ওখানে দোয়ার পরিচালনা করবে না। আবার নতুন করে জামাতবদ্ধ হয় মোনাজাতের এই তরিকা, যেটা আমরা দেখছি ভারত উপমহাদেশে, এটা জঘন্য বিদাত। বিদাতিরা মানে বিদাত করতে ছাড়েনি। লাশকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীময় ছড়িয়ে রয়েছে শতাধিক বিদাত। তো এই বিদাতগুলির একটি জঘন্য বিদাত হলো মৃত ব্যক্তির কবরস্থ করার পরে আবার দলবদ্ধভাবে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলবদ্ধভাবে দোয়া না করে তিনি এমনি আমভাবে বলেছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য ইস্তেগফার করো এবং দৃঢ়পদে দোয়া করো, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা হবে। ফাইন্নাহুল আনা ইউসাল, এখনই তাকে জিজ্ঞাসা করা হবে। তো দোয়াই এভাবে পরিচালনা করা হয়নি। সময়মতভাবে দোয়া করার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, কোন সাহাবী থেকেও প্রমাণিত নয়। অতএব এটি একটি নবোদ্ভাবিত বিদআত, যা অবশ্যই পরিত্যাজ্য। তো যা হোক, কবরস্থ করার পরে কি কি করণীয় এটাই জানতে চাওয়া হয়েছে, তাই বললাম। আর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা ব্যক্তিগত বিষয় রয়েছে। তিনি তার পরিবারকে বলেছিলেন যে দেখো, তোমরা আমার কবরস্থ করার পরে একটা উটকে জবাই করার পর ওর মাংস বন্টন হওয়া পর্যন্ত যতটুকু টাইম লাগে, এতটুকু টাইম তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, যাতে করে আমি তোমাদের নিয়ে একটা মনে করি, মানে সান্ত্বনা অনুভব করি। হাত্তা উরাজিয়া রুসুল রব্বি, বলছে আমি আমার রবের পক্ষ থেকে যে প্রতিনিধি রাসূল, তাদের সওয়াল জবাবে যেন আমি মানে ঠিক মতো দিতে পারি, এক কথায় মানে সাহস যেন থাকে, এই জাতীয় কথা উনি বুঝতে চেয়েছিলেন। তো উনি এটা বলছেন, এটা ব্যক্তিগত তার আমল। এই আমলের ওপরে আমল করাটা জরুরি নয়, সুন্নাত নয়। একজন সাহাবীর আমল কেউ যদি করতে চায় একান্ত এতটুকু, যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওখানে কবরস্থ করার পরে পারিবারিকভাবে, সেটা তাদের ব্যাপার, অসুবিধা নাই। তবে এটা ওয়াজিব ফরজ সুন্নাহ কিছুই নয়, একজন সাহাবীর আমল। ওনারা এর পক্ষে বিপক্ষে কিছু আমরা পাই না অন্যদের। তবে এটা সুন্নাহ, ফরজ, ওয়াজিব এটা কিছু না মনে করে যদি কেউ সাহাবীর কথার ওপর পারিবারিকভাবে যদি কেউ একটু অপেক্ষা করে বেশি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ।